রাধে রাধে, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভীষণই ভালো আছি। দীপালির লাইফস্টাইলে আমি দীপালি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। উঠেছিলাম আরও অনেক আগে, 5টার সময় উঠেছিলাম। উঠে একটু হাঁটাহাঁটি করেছি, একটু ব্যায়াম করেছি, তারপর তোমাদের সামনেই আসলাম, একটু ফ্রেশ হলাম। আর এই বাগানটা দেখে বুঝতে পারছো যে আমি এখন কোথায় আছি। অনেকে বুঝতে পেরেছো, তাও তোমাদেরকে বলে রাখছি। আমি মায়ের এখানে চলে এসেছি, মানে এখানে আছি। তো মায়ের এখান থেকে ব্লগ দেব এখন, মানে এখন থেকে, কারণ ওই বাড়িতে তো যাব না। এখান থেকে এখানের ব্লগ তোমরা দেখতে পাবে। ভীষণই গরম, মানে এই সকাল থেকেও অনেকটা গরম আছে, তাও মানে শীতল ঠান্ডা আবহাওয়া। আর খুব সুন্দর লাগছে এই বাগানটাতে। এখানে আসলে তো আমার ভীষণই ভালো লাগে। আর এখানে এসে না অনেকটা কুঁড়ে হয়ে গেছে বলতে পারো, মানে কাজকর্ম অতটা নেই। এখানে আসলে মানে মা সমস্ত কিছু করে, তো নিজে কিছু করি না, যার জন্য কিছু করতেও ভালো লাগে না। এবার তোমাদের সাথে ব্লগ শেয়ার করার জন্য দুই একটা করি, এটা নিজের ইচ্ছাকৃত করি। মা তো কিছু করতে দেয় না, পুরোপুরি রেস্ট নেওয়ার জন্য বলে আর কি, কিন্তু আমি রেস্ট নিই না, জানো তো। তো দুই একটা যা কিছু তোমাদেরকে শেয়ার করতে পারি, দেখা যাক, তোমরা দেখো ব্লগটা। চলো তোমাদের সামনে আবার পরে আসছি। সকালের ওষুধ, ড্রাই ফ্রুটস সবই খাওয়া হয়ে গেছে। তারপর ব্রেকফাস্টও করে নিয়েছিলাম। ব্রেকফাস্ট করার পর তারপর একটু রেস্ট নিয়েছিলাম। এখন না সকালবেলা ব্রেকফাস্ট করার পর মানে কিছু করতে পারি না, কিছু করতে তো হয় না, কিন্তু তাও মানে চুপ যে বসে থাকি বা একটু হাঁটি, এসব কিছুই করতে পারি না। তো যার জন্য ব্রেকফাস্ট করার পর একটু মানে শুয়ে থাকি, রেস্ট করি। তো মাঝে মধ্যে আবার ঘুমিয়ে যায়, জানো তো, মানে ঘুম চলে আসে, তো ঘুমিয়ে নিই। তারপর এই যে বসে গেছি হচ্ছে মাকে একটু হেল্প করতে। হেল্প মানে ওই যে সবজি কেটে দেব, রান্না করবে, তো রান্নার জন্য একটু সবজি কাটতে বসে গেছি। সবজিতে মানে তেমন কিছুই নেই, মাছের তরকারি হবে আর এই যে মাশরুম ভাজা হবে। এই মাশরুমগুলো না মানে মা নিয়ে এসেছিলো অ্যাকচুয়ালি, আমাদের যে ওই যে চাষ হয় না, মানে ধান গাছের যে বিচালি বলে, তো ওখান থেকে এই মাশরুমগুলো হয়েছিল, তো এগুলো নিয়ে এসেছিলো। আর মাশরুম না আমার ভীষণই ভালো লাগে, মানে খেতে ভীষণই ভালো লাগে, যেটা বলতে পারো। তো তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে, যে মাশরুম খেতে কে কে আমার মতো ভালোবাসো। আমার তো ভীষণই ভালো লাগে, মানে এটার ভাজাটা ভালো লাগে, ভাজা মানে এটা মাশরুম আলু দিয়ে ভাজা করবে, দেখবে ভীষণই ভালো লাগে। তারপর আমি মানে ইদানিং মানে নতুন করে আমি হচ্ছে একটা জিনিস পছন্দ করি, মানে এই মাছে যেটাকে ঝাল, মানে সরি মাশরুমে যেটাকে ঝাল বলে, তো মাশরুমের ঝালটা ভীষণই ভালো লাগে। একটু হালকা হালকা মানে তরকারি, মানে গ্রেভি টাইপের করে, যে মানে মশলা দিয়ে খুব সুন্দর করে যে রান্নাটা করে তরকারি, মানে ঝাল তরকারি যেটা বলে, তো ওটা ভীষণই ভালো লাগে। ওটার জন্য অ্যাকচুয়ালি কাটছিলাম, যে আজ ভাজতে হবে না, তুমি আমাকে ওইভাবে তরকারি বানিয়ে দেবে। তো মা বলছিল যে ঠিক আছে, অনেকগুলো মাশরুম আছে আর আলু দিতে লাগবে না, সেফ মানে ঝাল বানিয়ে দেবো। তো ওই জন্য মানে কাটতে বসে গেছি। আর আজ না ভয়েস দিতে এসে মানে কথা জড়িয়ে যাচ্ছে, সেটা বুঝতে পারছো। ঠিকভাবে কথাও বলতে পারছি না, কি বলছি নিজেই জানি না। কি বলবো, মানে এখানে এরকমই হয়, মানে ওখানে তাও থাকলে একটু ভয়েসটা ঠিকঠাক দিতে পারি, এখানে না মানে চারিদিক সবাই থাকে, ছোটো ছোটো পুচকুরা থাকে, তো সেইভাবে আমাকে মানে ভয়েস দিতে হয় আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার মাশরুম কাটা হয়ে গেছে। এবার মানে তরকারির জন্য আলুটা কেটে দেবো আর কি, মানে মাছ আছে, মাছ দিয়ে রান্না হবে, তো ওই জন্য এই যে আলুগুলোকে কেটে নিচ্ছি। একটু ঝটপট কাটার চেষ্টা করছি, যেহেতু আমার ভিডিও আপলোড দেওয়ার আছে, বাড়িতে তো আপলোড হবে না, আর যখন তখন বাইরে বৃষ্টি হয়তো আসতে পারে, তো এই জন্য ঝটপট কাটার চেষ্টা করছি। বাইরে যেতে হবে আপলোড দেওয়ার জন্য, আর তারপরও আমি ঠিকভাবে এখন বসতে পারি না, বসতেও একটু সমস্যা হয়,
তারপরও মানে বসে কাজ করছি, বসতেও হয় এটা বলতে পারো। তো ওই জন্য একটু ঝটপট কাজ করার চেষ্টা করছি। আর এখন ঝটপট চাইলেও তো আর করতে পারবো না বলো, আর ঝটপট কাজ করা এখন সম্ভবও না, তোমরা আশা করি জানো। ব্লগ এডিটিং দিতে এসেছি, বাড়িতে একদম নেট থাকছে না। এই যে মেন রাস্তার মধ্যে এসেছি, এখানে একটু নেটওয়ার্ক পাওয়া যায়, বাড়িতে তো একদম নেটওয়ার্ক থাকে না। তো এখান থেকে আপলোড দিয়ে যাব, মানে ব্লগটা একবার আপলোড দিয়ে তারপর বাড়িতে যাব। ভীষণই গরম আজকে, বারবার ঘেমে যাচ্ছি, আর মুখে সানস্ক্রিনও দেওয়া হয়নি। চলো ঝটপট আপলোডটাও করে নিই। বাইরের থেকে চলে এসে এই যে বসে গেছি, এখন একটু মুড়ি আর দই খেয়ে নেব, যেহেতু মানে দাদা দই নিয়ে এসেছিলো। তো ওই দই দিয়ে ভাবলাম একটু মুড়ি খেয়ে নিই, মানে হালকা হালকা একটু খিদে পেয়েছে যেটা বলতে পারো। মানে এখন কেন জানি না একটু বেলার দিকে, মানে সকালবেলা ব্রেকফাস্ট হয়ে যায়, ব্রেকফাস্ট হয়ে যাওয়ার পরও বেলার দিকে একটু হালকা খিদে পায়, মানে কিছু একটা খাই। তো আজকে দই নিয়ে এসে ভাবলাম যে দই দিয়ে একটু মুড়ি খাই, আর দই দিয়ে মুড়ি খেতে সত্যি বলছি ভীষণই ভালোও লাগছিলো। আজ তোমাদেরকে ভয়েস করছি কিন্তু মনটা ভীষণ খারাপ আছে জানো তো, মানে তোমরা বুঝতে পারছো কি জানি না, ভয়েসে মনটাও আজ ভীষণই খারাপ লাগছে কিছু কারণের জন্য। মানে কিছু কারণ বলতে কী বলো তো, মানে আমি যেমনই থাকার চেষ্টা করি না কেন দেখবে সেই আমাকে মানে কিছু না কিছু শুনতে হয় এরকমই, মানে সেই আমাকে খারাপ বা কিছু দোষের হতেই থাকে আমার সাথে। তো আমি মানুষটাই হয়তো খারাপ এরকমই, মানে খুব ভাবছিলাম, আর মনটা ভীষণ খারাপও লাগছিল যে কী আর করা যাবে, হতেই পারে আমি ভীষণই খারাপ মানুষ। জানি এই অবস্থাতে বেশি মন খারাপ করতে নেই, কিন্তু তাও কী আর করা যাবে বলো, যতটুকু পারি তাও মনটাকে বুঝিয়ে একটু ভালো থাকার চেষ্টা করি। অনেক কিছু বিষয় জানি বুঝি শুনি, তারপরও সব কিছুকে ইগনোর করে হাসি খুশি থাকার চেষ্টা করি জানো তো। কিন্তু তারপরও যখন একান্ত হয়ে ওঠে না, তখন মনটা একটু ভেঙে যায়, তাই কষ্ট পাই। তো সেসব কথা ছাড়ো, মন তো আছেই কষ্ট পাওয়ার জন্য বা ভাঙার জন্য, সেটা নিয়ে আর থাকলে তো হবে না। আর এই দেখো বাইরে হঠাৎই ভীষণই বৃষ্টি চলে এসছে, তো এতটা বৃষ্টি তোমাদেরকে কি বলবো। দুপুরবেলা স্নানের পর এই যে বসে গেছি লাঞ্চ করতে। তো লাঞ্চে ওই যে বলেছিলাম তোমাদেরকে যে মাশরুম মানে ঝাল বানিয়ে দিয়েছিল মা, সেভ আমার জন্য। আমি না এক্সট্রা ওই যে মাছের তরকারি মা বানিয়েছিল আমি নিয়ে নিই, যেহেতু আমার মাশরুমটা এতটাই মানে প্রিয় খাবার যেটা বলতে পারো, ভীষণই ভালো লাগে, যার জন্য আমি নিয়ে নিই। সেম মাশরুম নিয়েছি, আর ওই যে মানে মাছের মাথা একটা ছিল, তো এই মাথাটা নিয়েছি, আর কিছু নেইনি। তো এই দিয়ে আমি আর ভাত খাওয়া হয়ে যাবে, আর এই দিয়ে ভাত খেয়ে নেব আমি। মায়ের এখানে এসে তেমন কিছু কাজ করতে হয় না, তাই সব কিছু তোমাদেরকে শেয়ার করতে পারি না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করব তোমাদেরকে। তোমরা ব্লগটা দেখো, আর ব্লগটা বেশি বাড়াবো না, ব্লগটা এখানেই শেষ করব খেতে খেতে। তো আমার ব্লগের কোনো অংশ যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, আমায় সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর যে সকল আমার বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখা হবে নতুন একটা পরবর্তী সুন্দর ব্লগের সাথে, ততক্ষণের জন্য তোমার ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।